নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা যে রেসিপি নিয়ে চলে এসেছি, অমলেটের ঝোল। সেটা রুটি, পরোটা, ভাত প্রত্যেকটা আইটেমের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। একেবারে এক থালা ভাত বা রুটি বা পরোটা একেবারে নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমি কেমন করে করেছি চলুন দেখে নিই। আমি টমেটো কেটে নিয়েছি, একটা দানা ছাড়িয়ে, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় বড় করে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ আর একটা একদম কুচি কুচি করে কেটেছি। 1/2 ইঞ্চি মতন আদা নিয়েছি, 8-10টা মোটা মোটা কোয়া রসুন নিয়েছি, আর ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়েছি, মানে 8-10টা মতন আমি কাঁচা লঙ্কা নিয়েছি। এরপরে 2 থেকে 3টে মিডিয়াম সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম, আদা কুচি দিয়েছি আর রসুনটা দিয়েছি, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ ডুমডুম করে যে কেটে রেখেছিলাম সেটা, আর টমেটো দিয়ে প্রথমে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে এর মধ্যে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিয়েছি লবণ, দিয়ে এটাও ভালো করে একটু ঘুরিয়ে নেব, দিয়ে এই পেস্টটা করে রেখে দিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প সাদা তেল গরম করে নিয়েছি, আর একটা ডিমে অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে একটা করে অমলেট করে নিয়েছি, একটা ডিমের একটা অমলেট করছি। তবে অমলেটটা পাটিসাপটার মতন করে ভাঁজ করে নিয়েছি, কারণ ঝোলে যখন দেব তখন যাতে ভেঙে না যায়। গোটা গোটা রাখলে কিন্তু মানে একদম টুকরো টুকরো হয়ে যেতে পারে তোলার সময়। ওই জন্য আমি অমলেটগুলোকে পাটিসাপটার মতন ভাঁজ দিয়ে দিয়ে এপিটোপিট একটু ব্রাউন করে ভেজে নিয়ে ডিমগুলোকে তুলে নিয়েছি। তো আপনারা যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, প্রচুর ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি পোস্ট করব তাতে আপনাদের নোটিফিকেশান যায় এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। অমলেটগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, ওটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। সবসময়ের জন্য পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, পেঁয়াজ বা টমেটো গলে যাবে তাড়াতাড়ি, মানে একটু সেদ্ধ হয়ে যায় আর কি। এরপরে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ মিনিট 2-3 মতন কষে নিতে হবে। কষে নেওয়ার পর যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সির পটটা ধুয়ে অল্প করে জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এরপরে যতটা ঝোল রাখবো, যেহেতু অমলেট একটু ঝোল টানবে সেই জন্য একটু বেশি জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। যেই ফুটে যাবে ঝোলটা, বেশ কিছুক্ষণ ফোটার পর একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এরপরে উপর থেকে অমলেটগুলো ছড়িয়ে দেবো। বেশ কিছুক্ষণ মানে মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অমলেটের মধ্যে ঝাল লবণগুলো খুব সুন্দর করে ঢুকে যাবে। উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবেন, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবেন। দুর্দান্ত লাগবে খেতে। অন্য কোনো সবজি সাথে থাকুক চাই না থাকুক কিচ্ছু যাবে আসবে না। আর তার আগে একটু গরম মশলা ছিটিয়ে দেবেন। আমি গরম মশলাটা ঘরেই করে নিই, তো দারুণ লেগেছে খেতে, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এমন করে করে খেয়ে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। আর যারা যারা অলরেডি করেছেন তারাও কিন্তু জানাবেন কমেন্টে। তো ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আপনারা কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন, আর অবশ্যই উপর থেকে কসুরি মেথিটা ছড়াবেন, তাহলে কিন্তু স্মেল একটা দুর্ধর্ষ আসবে, টেস্টটা কিন্তু আরেকটু বাড়বে। তো আমার এই ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।